শ্রী শ্রী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। এই দিনটি বৎসরে একবার আসেন এবং বিশ্ববাসীর চিত্তে রাধারানীর মহিমা এবং তার লীলামাধুরীর স্মৃতি জাগিয়ে দিয়ে যান। মহাজন বলেন, এমন একটি তিথি যে তিথির জন্যে বিশ্ব ধন্যা। শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রৈব গোপিকা পার্থ যত্র রাধা ভিদা মম। হে সখা, ত্রিলোকের মধ্যে অর্থাৎ ত্রিভুবনের মধ্যে এই পৃথিবী ধন্যা। স্বর্গ মর্ত্য পাতাল বা স্বর্গ পৃথিবী পাতাল ত্রিভুবনের মধ্যে এই পৃথিবী ধন্যা। সংক্ষেপে ত্রিভুবন বলা হলেও 14 ভুবন। এই 14 ভুবনের মধ্যে পৃথিবী ধন্যা কেন? এই পৃথিবীতে বৃন্দাবন পুরী আছে, স্বর্গেও নাই আর অন্য কোনো ভুবনেও নাই, পাতালেও নাই। বৃন্দাবন পুরী কোথায়? এই পৃথিবীতে, আর সেটা ভারতবর্ষের বুকে। বৃন্দাবন আছে বলি ত্রিভুবনের মধ্যে এই পৃথিবী ধন্যা। আমাদের এই জগতের কবি একজন বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কোন উদ্দেশ্যে তিনি এই কথাটা লিখেছেন আমি জানি না, কিন্তু ভারত তো অনাদিকাল থেকেই শ্রেষ্ঠ আসনে বসে আছেন। নিতাই গৌর হরি বল। এই শ্লোকই তার প্রমাণ। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী। যেহেতু এই পৃথিবীতে বৃন্দাবন পুরী আছে, এই জন্য ত্রিভুবনের মধ্যে পৃথিবী ধন্যা। আর সেই বৃন্দাবন পুরীটা ভারতবর্ষে অবস্থিত। তারপর শ্রীকৃষ্ণ বলছেন কি, তত্রৈব গোপিকা পার্থ যত্র রাধা ভিধা মম। হে সখা, সেই বৃন্দাবনী গোপিকারা ধন্যা। কেন না? তাদের মাঝে আছে আমার প্রাণ প্রিয়তমা, আমার প্রাণেশ্বরী শ্রী রাধা ঠাকুরানী। জয় রাধে। রাধার মহিমা কৃষ্ণ কীর্তন করছেন। তাই বলছেন, এ এমন একটি তিথি, এই তিথির জন্য বিশ্ব ধন্য, বিশ্ববাসী ধন্য। যারা এই তিথির উপাসনা করেন, আরাধনা করেন, তারা ধন্যাতি ধন্য। যারা এই তিথিতে বৃষভানু নন্দিনী শ্রী শ্রী রাধারানীর লীলা রূপ গুণ মহিমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তারা সর্বাধিক ধন্যাতি ধন্য। কারণ এই পরম পাবনী তিথিতে অখণ্ড মহাভাবের অবতরণ। অখণ্ড মহাভাবের অবতরণ এই তিথিতে। ভগবানের আবির্ভাব তিথির থেকেও আমার রাধারানীর এই আবির্ভাব তিথি আরো শ্রেষ্ঠ। জয় রাধে। প্রেমের পরম সার মহাভাব জানি
সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। অখণ্ড প্রেম স্বরূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানীর আগমনের তিথিটি বিশ্বে মহাপাবনী তিথি। এই তিথি সাক্ষাৎ প্রেমের আবির্ভাব তিথি। সাক্ষাৎ প্রেম এই তিথিতে আবির্ভূত হয়েছেন। প্রেমেরই ঘনীভূত অবস্থা মহাভাব। প্রেম গাঢ় হয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। যেমন আখের রস জাল করলে হয় গুড়, গুড়কে চাল করলে চিনি, চিনিকে জাল করলে মিশ্রি, সীতা মিশ্রি ইত্যাদি তৈরি হয়। যত জাল হয় তত ঘন হয় এবং তার আস্বাদনও বেড়ে যায়। তেমনি প্রেম তো প্রেমের সার, সংক্ষেপে বলছেন প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব। সেই মহাভাব স্বরূপা আমার রাধা ঠাকুরানী। আমরা এই জগতে সাধনার দ্বারা প্রেম পর্যন্ত প্রাপ্ত হতে পারি, এই জগতে এই দেহের দ্বারা, কিন্তু তারপরের অবস্থাটা আমরা লাভ করতে পারি না। ওটা সিদ্ধ অবস্থায় প্রাপ্ত হতে হয়। তা প্রেম কি করে প্রাপ্ত হওয়া যায়? শ্রীরূপের শিক্ষায় মহাপ্রভু বলেছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়। কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা জন্মে। নিষ্ঠা হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। আর সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল। এতগুলি স্তর, একবারেই তো আমরা প্রেম লাভ করতে পারবো না। যেমন উপর তলায় উঠতে গেলে এক একটা সিঁড়ি পার করে তারপরে উপরে উঠতে হয়, একবার উঠা যায় না। তেমনি এখানে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। অল্প ভাগ্যে সাধু সঙ্গে আসা যায় না। নিতাই গৌর হরি বল। সাধু সঙ্গে আসতে গেলে শ্রদ্ধা চাই। এখন শ্রদ্ধা কাকে বলে? চৈতন্য চরিতামৃত বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস। সাধু বাক্যে বা শাস্ত্র বাক্যে, গুরু বাক্যে সুদৃঢ় বিশ্বাস থাকা চাই, তবেই তাকে শ্রদ্ধা বলে এবং সেই জন্যই সাধু সঙ্গে আসতে পারে। আপনারা এসেছেন অনেক দূর থেকে, শ্রদ্ধা আসে বলেই আসতে পেরেছেন, নাহলে আসা যায় না। নবদ্বীপের বুকে বাস করেও অনেকে আশেপাশে বাস করেও আসতে পারছে না। আর যাদের শ্রদ্ধা আছে, অনুরাগ আছে,
তারা বহু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। এখানে যদি অন্য কোনো প্রসঙ্গ হতো তাহলে নিমন্ত্রণ না করলেও এখানে জায়গা দেওয়া যেত না, তাই না? কোন সিনেমা কি যাত্রা কি সিনেমার ব্যক্তিরা আসতেন, নিমন্ত্রণ না করলেও এখানে জায়গা দেওয়া যেত না। তাই বলছেন, কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গ হলে যেমন শ্রবণ হয় তেমন কীর্তনও হয়। পাঠক মশাই বলেন না, বলুন সবাই মিলে, নিতাই গৌর হরি বল, রাধে রাধে। সবাইকে হাত তুলে কীর্তন করাচ্ছেন, তাই না? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, মানে অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ মানে ভজন পথের যে বাধা। ভজন পথে আমাদের 4 রকমের বাধা আছে: সুকৃতিজাত, দুষ্কৃতিজাত, ভক্তিজাত এবং অপরাধজাত। প্রথমে বলছেন সুকৃতিজাত অনর্থ, মানে সুকৃতি হইতে ভক্তির পথে বিঘ্ন ঘটে। জয় রাধে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুকৃতি থেকে ভক্তির পথে বাধা জন্মে। হ্যাঁ, তা সুকৃতি মানে তো সুকর্ম, ভালো কর্ম, তাই না? সেটা আবার ভক্তির পথে বাধা কি করে হয়? আর বলেছেন চৈতন্য চরিতামৃতে, ভক্তি পথের বাধক যত শুভ অশুভ কর্ম। ভক্তিপথের বাধক যত শুভ অশুভ কর্ম। অশুভ কর্ম না হয় বাধা হলো, কিন্তু শুভ কর্ম ভক্তির পথে বাধা কি করে হয়? কি করে হয়? যেমন আপনি বেদাচারজনিত ধর্মকর্ম করছেন। বেদাচারজনিত ধর্মকর্ম কি? বেদে বলেছেন বিভিন্ন দেবদেবতার আরাধনা করতে হবে, যাগযজ্ঞ করতে হবে, তাই না? এগুলি বেদে বলেছেন। তাই বেদাচারজনিত ধর্মকর্মের ফল হলো পুণ্য, আর এই পুণ্যের ফল স্বর্গ। বেদাচারজনিত ধর্মের কর্মের ফল পুণ্য, আর পুণ্য কর্মের ফল স্বর্গ। তা আপনি যখন স্বর্গে যাবেন তখন তো আপনি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। আপনি একজন কুলের কুলবধূ। আপনার সবচাইতে বড় ধর্ম কি? মায়েরা বলুন। পাতিব্রত্য ধর্ম, অর্থাৎ সতী নারীর প্রতিসেবাই একমাত্র ধর্ম। যেমন বেহুলা সতীত্ব লাভ করে তিনি স্বর্গে গেছেন, সেখানে কাপড় কেচেছেন, তারপরে স্বামীরে ফিরিয়ে এনেছেন, তাই তো এসব বলেন। কিন্তু সতী হইলে স্বর্গে যেতে পারবেন, স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু গোবিন্দ চরণ তো প্রাপ্তি হবে না। এই জন্য ব্রজগোপীরা তারা ধর্মকর্ম সব ত্যাগ করেছেন, কি তাই না? নাকি ধর্মকর্ম করেছে? ধর্মকর্মের মধ্যে থাকলে কৃষ্ণ প্রাপ্তি হবে না।
আমার কথা শুনবেন কেন? স্বয়ং কৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচম। গীতায় বলছেন কৃষ্ণ, সর্বধর্মান পরিত্যাজ্যম। হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করি আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। নিতাই গৌর হরি বল। তার মানে কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম, কৃষ্ণের ভজন করাই ধর্ম, কৃষ্ণের সেবা করাই ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। চৈতন্য চরিতামৃত বলছেন সনাতন শিক্ষায়। দেখুন, এই জন্য বলছেন ভক্তি পথের বাধক যত, শুভ কর্ম আর অশুভ কর্ম তো বাধা বটে। তাহলে সুকৃতি জাত অনর্থ, দুষ্কৃতি জাত অনর্থ। আরেকটু পরিষ্কার করে বলি, মায়েদের কথাই বলি। যেমন আপনি কুলের কুলবধূ, আপনার পাশের বাড়ি ভাগবত পাঠ হচ্ছে, শুনতে পেলেন, আপনি যাবেন, ইচ্ছা করেছেন একটু হরিকথা শুনবো। কোথায় যাচ্ছ? স্বামী বলছেন কি শ্বশুর শাশুড়ি বলছেন, ওই ভাগবত কথা শুনতে, হরিনাম শুনতে। হবে না, ওই বৈরাগীর দলে যাওয়া হবে না। তাহলে আপনি এখন কি করবেন? যদি কুলধর্ম বজায় রাখতে হয়, পাতিব্রত ধর্ম বজায় রাখতে হয়, তাহলে স্বামীর আজ্ঞা পালন করতে হবে, শ্বশুর শাশুড়ির আজ্ঞা পালন করতে হবে। আর যদি গোবিন্দ ভজন করতে হয়, তাহলে তাদেরকে ছলনা করতে হবে। হ্যাঁ, যাবেন হরিকথা শুনতে, কিন্তু বলবেন অমুকের বাড়ি থেকে ঘুরে আসি। তাতে কোনো পাপ হবে না, কোনো অপরাধ হবে না। হ্যাঁ গো, তাহলে কুলধর্ম বজায় রাখতে গেলে আর হরিকথা শোনা হবে না, আর হরিকথা শুনতে গেলে কুলধর্মে জলাঞ্জলি দিতে হবে। যখনই আপনি স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলেন, গুরুবর্গের আজ্ঞা লঙ্ঘন করলেন, তখন তো আপনার কুলধর্ম গোল্লাই গেল। জয় রাধে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। নিতাই গৌর হরি বল। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। নরোত্তম ঠাকুর বলছেন, লোচন করই পান লীলারূপ দুহু ধ্যান, আনন্দে মগন সহচরী, বেদ বিধি অগোচর রতন বিধির সেবনীতি কিশোর কিশোরী। জয় রাধে। বলছে বেদ বিধি অগোচর রতন বেদির পর সেবনীতি কিশোর কিশোরী। বেদ বিধি জানে না, কিশোর কিশোরীর ভজন। বেদ বিধি অগোচর, দুর্লভ জনম হেন নাহি ভজ হরি কেন।
ঠাকুর মশাই বলছেন, নরোত্তম ঠাকুর, দুর্লভ জনম হেন নাহি ভজ হরি কেন, নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধে, কি লাগিয়া মর ভাব বদন্দে, ছাড় অন্য ক্রিয়া কর্ম, ছাড়ো অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ছাড় অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি করো কৃষ্ণ পদ দ্বন্দ্বে, ভক্তি পদ কৃষ্ণ পদ দ্বন্দ্বে। কৃষ্ণের যুগল চরণে ভক্তি করো, এটাই রাগের ভজন পদ। রাগানুগমার্গে আমাদের ভজন। তাহলে সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ। আর 3 নম্বর ভজন পথের অনর্থ হলো ভক্তিজাত অনর্থ। ভক্তি অর্জন করতে এসেও আমাদের ভজন পথে বিঘ্ন সৃষ্টি হয়। যেমন আমি ভাগবত পাঠ করতে এসেছি, কীর্তন গাইতে এসেছি, যদি আমার লক্ষ্য থাকে সবাই আমার পাঠ কীর্তন শুনে ভালো বলবে, আমার যশ প্রতিষ্ঠা লাভ হবে, বাহবা দেবীর সবাই, আমার নাম প্রচার হবে, হয়ে গেল, তাহলে হয়ে গেল। আমার নামটা বড় অক্ষরে ছাপা হবে, সবাই আমাকে প্রণাম করবে, আমি বড় ভক্ত, বড় বৈষ্ণব, বড় পাঠক, বড় কীর্তনিয়া। এটা হলো ভক্তিজাত অনর্থ। তার মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি ইত্যাদি, এইগুলি হলো ভক্তিজাত অনর্থ। আর সবচাইতে বিপজ্জনক অনর্থ কি? অপরাধজাত, নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তারে হরি নাম। যদি হরির কাছে অপরাধ করেন তাহলে হরি নাম করলে অপরাধ খণ্ডন হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধ নাহি কো এরান, বৈষ্ণব স্থানে অপরাধ নাহি কো এরান। বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয় তাহলে আর ক্ষমা নেই। দুর্বাসা মুনি অপরাধ করেছিলেন অম্বরীশের কাছে, তার জন্য ব্রহ্মলোক, শিবলোক কোথাও জায়গা হলো না। শেষে বিষ্ণু লোকে গেল। বিষ্ণু বললে, আমি তোমায় কোথায় জায়গা দেব, আমার তো নিজের বাড়িঘর নেই। ভক্তের হৃদয়ে আমি বাস করি, ভক্তের হৃদয় মন্দিরই আমার বাসস্থান। তাই সেই ভক্তের কাছে তুমি অপরাধ করেছ, আমি তোমাকে কোথায় জায়গা দেব? একমাত্র অম্বরীশই তোমাকে রক্ষা করতে পারেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মহাপ্রভু ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে সেবাসঙ্গনে সবাইকে বরদান করছিলেন। সচিমা এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছেন। গৌর হরি বলছেন, সচিমা কৃষ্ণ প্রেম পাবে না। শ্রীবাস পণ্ডিত বলেন, কেন প্রভু? বলছেন, সচিমা বৈষ্ণব অপরাধী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেমন বিচারপতি গো! আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি এরকম রায় দেবে কিনা আমি জানি না। হয়তো কোনো প্রকারে সে একটা উপায় খুঁজে বের করবে। গৌর হরি এমন নিরপেক্ষ বিচারপতি,
বলছেন সচিমা কৃষ্ণ প্রেম পাবে না কেন? বৈষ্ণব অপরাধী। সুভাষ পণ্ডিত বললেন কোথায় কার কাছে অপরাধ করেছেন? মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্যের কাছে। কিভাবে অপরাধ হলো? যখন আমার অগ্রজ বিশ্বরূপ সন্ন্যাসে চলে গেলেন, তখন সচিমা অদ্বৈত আচার্যকে বলেছেন আমার ছেলেটাকে মন্ত্রণা দিয়ে ওই আচার্যই সন্ন্যাসে পাঠিয়েছে। কে বলেছে? অদ্বৈত। অদ্বৈত না, অদ্বৈত। অদ্বৈতকে দৈত্য বলার অপরাধী, সে কৃষ্ণ প্রেম পাবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সুভাষ পণ্ডিত বললেন প্রভু তাহলে কি করে মায়ের অপরাধ খণ্ডন হবে? বললেন যদি মা গিয়ে অদ্বৈত আচার্যের চরণে গিয়ে ক্ষমা চাইতে পারি, তার চরণ ধুলে নিয়ে গায়ে মাথায় মাখতে পারি, তাহলে তার আবার সে কৃষ্ণ প্রেম পাবে। সচিমা গিয়ে অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চাইলেন যে আমি পুত্র স্নেহে অন্ধ হয়ে না বুঝে আপনাকে গালি দিয়েছি, আমায় ক্ষমা করুন। তার চরণের ধুলি নিয়ে গায়ে মাখলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বললেন এবার সচিমায়ের কৃষ্ণ প্রেম হোক। নিতাই গৌর হরি বল। দেখেছেন? এই জন্যে চৈতন্য চরিতামৃতে আরো বলছেন বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা, উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডিতা, উপারে বা ছিন্ডিতা, শুকি যায় পাতা, শুকি যায় পাতা। এখানে ভক্তিলতা জন্মেছে গুরু কৃপায়। গুরু কৃষ্ণ কৃপা পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা এখানে জন্মেছেন। আস্তে আস্তে ভক্তি জল সিঞ্চন করতে করতে, শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে করতে ভক্তিলতা বিরজা ব্রহ্মলোক পরব্রহ্ম পার হয়ে চলে যাচ্ছেন। ওখানে গোলক বৃন্দাবনে কৃষ্ণচরণে কল্পবৃক্ষে আরোহণ করবে ভক্তিলতা। ওখানে গিয়েই প্রেম ফল ফলবে। যতক্ষণ কৃষ্ণচরণে পৌঁছাতে না পাচ্ছে ভক্তিলতা, ততক্ষণ ভক্তিলতার অঙ্গে প্রেম ফল ধরবে না। কিন্তু মাঝখানে হঠাৎ কি হলো? উপশাখা গজিয়ে গেল। উপশাখা কি? একটু আগে বললাম লাভ পূজা প্রতিষ্ঠা। যেমন বৃক্ষে বা লতার উপরে যদি উপশাখা গজায়, উপশাখা মানে পরগাছা, পরডালা হয়, তাহলে সে গাছ আর বাড়তে পারে না, ফুলও হয় না, ফলও হয় না। তাই উপশাখাটা কেটে দিতে হয়, ছেদন করতে হয়। তেমনি ভক্তি অর্জন করতে এসে যদি লাভ পূজা প্রতিষ্ঠার লালসা জাগে, তাহলে উপশাখা গজিয়ে গেল, আর ভক্তিলতা বাড়তে পারবে না। জয় রাধে। ঠাকুর মশাই এই জন্য বলেছেন হইয়া মায়ার দাস করি না নাই অভিলাষ, তোমার শরণে গেল দূরে, তোমার শরণ গেল দূরে। অর্থ লাভে আসে কপট বৈষ্ণব বেশে, অর্থ লাভে আসে কপট বৈষ্ণব বেশে। ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে, রমিয়া বেড়াই ঘরে ঘরে। দেখেছেন? বৈষ্ণব বেশ ধারণ করেছি, কিন্তু অর্থ লাভেই আসে কপট বৈষ্ণব বেশি, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। এই জন্য সাধু সাবধান। চারটি
চারটি বিষয় অনর্থ: সুকৃতিজাত, দুষ্কৃতিজাত, ভক্তিজাত এবং অপরাধজাত। এই চারটি অনর্থ নাশ হবে কি করলে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে। জয় রাধে। শুনলাম কিন্তু কীর্তন করলাম না, হবে না। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, আপনি পালাবে সব। সিংহ রবে জয়ছে করিগণ, সিংহ রবে জয়ছে করিগণ। সকল বিপত্তি যাবে, পরানন্দ সুখ পাবে, পরানন্দ সুখ পাবে। যার হয় একান্ত ভজন, যার হয় একান্ত ভজন। উচ্চস্বরে কৃষ্ণ নাম গৌর নাম কীর্তন করলে তখন আমাদের ভজন পথের যে বিঘ্ন, কাম ক্রোধাদি রিপু সকল গোবিন্দ রব শুনে তারা ভয় পেয়ে যাবে। সিংহ রবে জয়ছে করিগণ। সিংহে গর্জন শুনলে যেমন হাতি ভয়তে পলায়ন করে, তেমনি এই রিপুগুলি তারা হয় পালিয়ে যাবে, না হয় কৃষ্ণ উন্মুখী হয়ে ভজনে আনুকূল্য করবে। নিতাই গৌর হরি গৌর হরি বল, হরি বল। এই জন্য শ্রবণ করতে হবে এবং কীর্তনও করতে হবে। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্ত হইলে ভক্তে নিষ্ঠা হয়, ভক্তে নিষ্ঠা হয়। যখন এই অনর্থগুলি নাশ হবে তখন কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে। জয় রাধে। ভক্তনিষ্ঠা মানে ভয় তয় জপালা ইকার ভক্তে, অর্থাৎ কৃষ্ণ ভক্তির প্রতি একনিষ্ঠা আসবে। তখন কৃষ্ণ ভক্তি ছাড়া আমি আর কিছু চাইব না। জয় রাধে। জয় রাধে রাধে। আর কিচ্ছু চাইব না। ওই যে মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলা আছে, না ধনং না জনং না সুন্দরী কবিতাং জগদীশ কাময়, জগদীশ কাময়ে। জন্ম জন্ম নিঃস্বরী, জন্ম জন্ম নিঃস্বরী। ভবতাদ ভক্তি রহিত কি তুই, ভবতাদ ভক্তির অহৈতু কি তুই, অহৈতু কি তুই। কি বলছেন বঙ্গানুবাদে? ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, কবিতা সুন্দরী। শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে। দেহ কৃপা করি, শুদ্ধ ভক্তি কৃষ্ণ কৃষ্ণ মোরে। দেহ কৃপা করি। যখনই কৃষ্ণ ভক্তির প্রতি একনিষ্ঠা আসবে তখন আমি আর কিছু চাইব না, শুদ্ধ ভক্তি ছাড়া। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। আর কি হয়? যখনই কৃষ্ণ ভক্তির প্রতি একনিষ্ঠা জন্মাবে তখনই শ্রবণ কীর্তন আদিতে রুচি জন্মাবে। জয় রাধে। যখন কৃষ্ণ ভক্তির প্রতি একলক্ষ্য আসবে, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিচ্ছু চাই না, তখনই আমার শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গে রুচি জন্মাবে। রুচি মানে ভালো লাগা। হরিকথা শুনতেও ভালো লাগবে, হরিকথা বলতেও ভালো লাগবে। কৃষ্ণের জন্য ফুল তুলতে ভালো লাগবে,
মালা গাঁথতে ভালো লাগবে, অর্চন করতে ভালো লাগবে, স্মরণ করতে ভালো লাগবে। এখন তো কেবল এই সংসারের কথা ভাবনাই ভালো লাগে, আজে বাজে কথা গল্প গুজব করতে ভালো লাগে, মোবাইল দেখতে ভালো লাগে, দেখো রাজনীতি ভালো লাগে, মিনিস্টারি ব্যারিস্টারি ভালো লাগে। তো যখন হরি কথা শুনতে রুচি হবে, কৃষ্ণ ভক্তির প্রতি একনিষ্ঠা আসবে, তখন শ্রবণ কীর্তনাদিতে রুচি জন্মাবে, ভালো লাগবে, শুধু ভালো লাগবে। হ্যাঁ, তখন ইচ্ছা হবে কোথায় গেলে একটু আমার গৌরহরির কথা কি আমার রাধা মাধবের কথা শুনতে পাবো। তখন লালসা জেগে যাবে, পিপাসা জাগবে, হরি কথা শোনার পিপাসা। বাংলাদেশ থেকে একটা মেয়ে ফোন করছে যে বাবা, স্বামী চাকরি করে, আমি চাকরি করি, ছেলে মেয়ে আছে, সবাই মিলেই প্রসাদ সেবন করি গোবিন্দের, কিন্তু সংসার ভালো লাগছে না। ভাবুন, স্বামী ছেলে মেয়ে তারা প্রসাদ ভোজি, অথচ মেয়েটি বলছে সংসার ভালো লাগছে না। আচ্ছা, আমি যদি সংসার ছেড়ে চলে যাই বৃন্দাবনী নবদ্বীপে, তাহলে কি আমার কোনো পাপ হবে? বিধান চাইছেন আমার কাছে। তাহলে এত সুযোগ থাকা সত্ত্বেও সে বিরাগী হতে চাইছে, সংসার ভালো লাগছে না। স্বামী অনুকূলে, সন্তান তারা প্রসাদ ভোজি, তাদের সেবা করা মানে তো ভগবানের সেবা করা হচ্ছে, ভগবানের ভক্তের সেবা করা হচ্ছে, তাই না? তা সত্ত্বেও তিনি বৃন্দাবনবাসী হতে চাইছেন। তার মানে অনুরাগ এত উন্নত স্তরে পৌঁছে গেছে। আর আমার সংসারে স্বামী যদি ভজন করে, স্ত্রী বলে তুমি করো গিয়ে, আমার দরকার নেই, আমি সব খাওয়া দাওয়া ছাড়তে পারবো না। বা স্ত্রী যদি ভজন করতে চায়, স্বামী বলে তুমি যাও, আমার আপত্তি নেই, আমিও সব করতে পারবো না। সন্তান সন্ততি তারা বিভিন্ন পথে চলে গেছে, তাদের দাসত্ব করতে হচ্ছে আমাকে, কিন্তু আমি গোবিন্দের সেবক। মহাজন বলছেন, শীতয়াতপবাত বরিক্ষণ এদিন যামিনী জাগিরে, এদিন যামিনী জাগিরে, বৃথাই সেবিনু জাগিরে, বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, হৃদয় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরে, চপল সুখ লাভ লাগিরে। বলছে বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করি, হাড় ভাঙা খাটনি কাটছি, দাসত্ব করছি, কাদের সেবা করছি? কাদের? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার মাতা পিতা, স্বজন বান্ধব, এরা সব কৃপণ, এরা দুর্জন। আমি বলছি না, মহাজন বলছেন, বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরে, বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লাভ লাগিরে। প্রশ্ন করতে পারেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এরা দুর্জন? হ্যাঁ, যদি এরা হরি ভজন না করে তাহলে এরা সব দুর্জন। আর যদি কৃষ্ণকে ভালোবাসে, আমার গৌর হরিকে ভালোবাসে, সেবা করে, তাহলে এরা সুজন।
নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। তাহলে এদের দাসত্ব করলে লাভ আছে, আর না হলে দুর্জনের, আমার স্বামী আমার স্ত্রী এরা দুর্জন। হ্যাঁ, যদি এরা হরি ভজন না করে তাহলে এরা সব দুর্জন। আর যদি কৃষ্ণকে ভালোবাসে, আমার গৌর হরিকে ভালোবাসে, সেবা করে, তাহলে এরা সুজন। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। তাহলে এদের দাসত্ব করলে লাভ আছে, আর না হলে দুর্জনের দাসত্ব করা হবে। তাই কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠ এলে শ্রবণ কীর্তনে রুচি জন্মাবে, ভালো লাগবে, আর সংসার ভালো লাগবে না, আর কারো কথা ভালো লাগবে না, আন কথা শুনতে ইচ্ছে করবে না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। অনুরাগ এসে যাবে, তখন মনকে বলবে, মনা ভাই, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। তাহলে শ্রবণ কীর্তনে রুচি হবে। হ্যাঁ, রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। যখনই ভালো লাগবে, আস্তে আস্তে কৃষ্ণে আসক্তি জন্মাবে। আসক্তি মানে কি? আসক্তি মানে ভালোবাসা, তাই না? ভালোবাসা মানে যেমন একজন কুলের কুলবধূর একজন পরপুরুষের প্রতি আসক্তি জন্মেছে, বলে না, ও পরপুরুষে আসক্ত। তার রূপ দেখে হোক বা তার ইয়ে দেখে হোক আসক্ত হয়ে যায় না? তা আসক্তি যখন কম থাকে, সংসারের প্রতি আসক্তি থাকে, আর ওদিকে আসক্তি চলে যায়। তারপরে আসক্তি যখন বেশি জন্মে যায় ওই পরপুরুষের প্রতি, তখন সে কি করে? ছেলে মেয়ে স্বামী সব ত্যাগ করে পরপুরুষের কাছে পালিয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তেমনি আমার কৃষ্ণের প্রতি আসক্তি যখন প্রবল আকার হয়ে যাবে, 100%, মানে 100 ভাগ আসক্তি যখন কৃষ্ণের জন্মে যাবে, আর মায়ের আসক্তি থাকবে না। তখন ছেলের প্রতিও আসক্তি থাকবে না, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, কারো প্রতি কোনো আসক্তি থাকবে না। যেমন ব্রজ গোপীরা সব ছেড়ে রাত্রির অন্ধকারে গোবিন্দের কাছে পালিয়ে চলে গেছেন। হ্যাঁ গো, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর, প্রীতির অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, ধরে প্রেম, সেই প্রেম গাঢ়, ধরে প্রেম নাম। সেই প্রেম ক্রমে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব পরিণত হয়। সেই মহাভাব স্বরূপা আমার রাধা ঠাকুরানী, আমার জয় রাধে রাধে। গো, রাধারানীর দেহটা আমাদের মতো পঞ্চভূতে গড়া নয়। আমাদের দেহ তো জল, মাটি, আকাশ, বাতাস, এই পঞ্চভূতে গড়া। তাই এ দেহটা পচা দেহ। হ্যাঁ, দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে। অনেকে বিউটি পার্লারে গিয়ে সেজে গুজেও ধরে রাখতে পারছে না, সাদা চুল কালো করছে, কিন্তু দাঁত পড়ে যাচ্ছে, আবার নতুন দাঁত লাগাচ্ছে।
ও আচ্ছা, চামড়াগুলি ঢিলা হয়ে যাচ্ছে, ওটারও উপায় করছে আবার কি যেন আছে শুনি, তাই কি হয় নাকি? হয় না, ওটা আর ফিরে আসবে না। এ দেহ অনিত্য, পাপপুণ্যময় দেহ সকলই অনিত্য। এহ ধনজন মিছা সব ধন্দ, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা কর মন্দ। এই দেহটা পাপ পুণ্য দিয়ে গড়া, হ্যাঁ, অনিত্য দেহ, ধনজন মিছা সব ধন্দ ধাঁধা, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা। মরার পরে কোথায় যাবে একবার ভেবেছো? শিয়াল হবে না কুকুর হবে, না বিষ্ঠার গর্তে কৃমিকীট হবে? আমরা কেউ বলতে পারি? জানি না, জানি একজন ভিতরে বসে হিসাব করছেন। তাই মহাজন বলছেন, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা কর মন্দ। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করেও মহাপ্রভু যখন বর দিতে চাইছেন, ঠাকুর হরিদাস বলছেন, কি বর চাইবো তোমার কাছে, আমার তো কোনো সাধন ভজন নাই, মনে হচ্ছে পরজন্মে আমায় পশুই হতে হবে। চৈতন্য ভাগবতে আছে। তা পশু যখন হতে হবে, তুমি যখন বর দিতে চাও, তাহলে এই বর দাও, সচির নন্দন বাপ এই কৃপা কর মোরে, এই কৃপা কর মোরে, একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দ্বারে। একটি কুকুর করিয়া মোরে রেখো তোমার ভক্তের দ্বার। যেন বৈষ্ণব দ্বারে কুকুর করো, যেন বৈষ্ণব দ্বারের কুকুর করো, অন্য পশু করো না গো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। যেন অন্য পশু করো না গো, আবার যখন জনম হবে অন্য পশু করো না গো, আবার যখন জনম হবে যেন অন্য পশু করো না গো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। ভাবুন, যিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে বলছেন আমার কোনো সাধন ভজন নাই, পরজন্মে পশুই হতে হবে, তা গৌর হরি যদি বর দিতে হয় এই বর দাও, পশু তো হতেই হবে, আমাকে বৈষ্ণব দ্বারে একটি কুকুর করে জন্ম দিও। তাহলে হরিদাস ঠাকুর যদি এই কথা বলেন, তাহলে আমার মতো পতিতের পরজন্মে কি আমি হব? বিষ্ঠাগতে কৃমিকীট হব না কি হব, আমি কিছু বলতে পারি? তাই ঠাকুর মশাই সাবধান করে দিচ্ছেন, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। পাপে না করিও মন অধম সে পাপীজন, ইহ মন দূরে পরি হরি, দূরে পরি হরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, তার না লইও না, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। দেখেছেন মায়েরা কি বলছেন? নরোত্তম ঠাকুর বলছে পাপ তো করবেই না, পাপ তো ত্যাগ করবে।
আর পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম। পুণ্যের ফল কোথায় গো? কোথায় পুণ্যের ফল? স্বর্গ। বলছে তার না লইও নাম। ওই স্বর্গের নামটা মুখে এনো না। পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। কিন্তু এই জগতে সবাই আমরা পুণ্য লাভ করতে চাই, তাই না? এই জন্য বেদাচার্যজনিত ধর্মকর্ম করি, বিভিন্ন তীর্থে ক্ষেত্রে স্নান করি পুণ্য লাভের আশায়। গঙ্গায় গিয়ে কত তর্পণাদি হয়। এই যে দুর্গাপূজা আসছে, তর্পণ করবে, পিতৃতর্পণ মাতৃতর্পণ এসব করবে না? স্বর্গে যাবেন সবাই এই উদ্দেশ্যে। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপ তো করবেই না, পুণ্যও করবে না, মুক্তি তো চাইবেই না। আপনারা বলতে পারেন পাপও করব না পুণ্যও করব না, তাহলে কি করব? পরের ত্রিপতিতে বলছেন কি করবে জানো? প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি সুধা নিধি। তাহে ডুব নিরবধি। তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি প্রায়। আর যত কারো নিধি প্রায়। কি বলছেন? পাপ পুণ্য কিছুই করবে না, মুক্তিও চাইবে না, তাহলে কি করবে? প্রেম ভক্তি সুধা নিধি। তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি মানে কি? সদা সর্বক্ষণ ডুবে থাকো। প্রেম ভক্তি রূপ সুধার সমুদ্রে সদা সর্বক্ষণ ডুবে থাকো। আর যত খার নিধি প্রায়। আর যত খার নিধি প্রায়। আর যত সব খার নিধি, খারের সমুদ্র, যত মার্গ আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, সকলে বিষের ভাণ্ড। জয় রাধে। একমাত্র প্রেম ভক্তি সুধার সমুদ্রে বাদে আর যারা অন্যান্য মার্গে ছুটে চলেছেন, যারা প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবতে পারেনি, বিভিন্ন মার্গে ছোটাছুটি করছেন, তারা খারের সমুদ্রে ডুবছেন। খার কাকে বলে গো মায়েরা? আপনারা তৈরি করেন যখন জামা কাপড় কাচেন, কি বেরোয়? কালো কালো। কাপড় সিদ্ধ করলে সোডা দিয়ে কাচলে ওটাকে বলে খার। তার যত মার্গ সব খারের সমুদ্র। জয় রাধে। রাধে রাধে। এটা আমি কিন্তু বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন। আপনারা আমাকে দোষারোপ করবেন। আর যত খার নিধি প্রায়। আর যত খার নিধি প্রায়। সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে, পরতত্ত্ব কহিল উপায়। পরতত্ত্ব কহিল উপায়। এটা প্রেম ভক্তি চন্দ্রিকার কথা। বড় আছে, ছোট আছে, 15 টাকায় পাওয়া যায়। আমাদের মন্দিরে গ্রন্থাগার আছে, সেখানে পাওয়া যাবে, বড়ও পাওয়া যাবে ব্যাখ্যা সমেত, আর ছোট আছে 15 কি 18 টাকা এরকম দাম। যাদের নাই তারা অবশ্যই কিনবেন। প্রতিদিন এইটা গাইতে হবে যদি আমরা রাগানুগা মার্গে রাধা গোবিন্দের সেবা করতে চাই। রাধা কৃষ্ণের সেবা রাগানুগা মার্গেই করতে হবে।
বিধিমার্গে কখনো রাধা কৃষ্ণের সেবা পাওয়া যাবে না। যাবে? বিধিমার্গে ভজন করে বৈকুণ্ঠে যাওয়া যাবে, দ্বারকা মথুরায় যাওয়া যাবে, কিন্তু রাগানগা মার্গ চাই।